কাশীর আকাশ তখনও পুরো জাগেনি। আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে গঙ্গা। এই সময় অসিঘাট একদম আলাদা। দিনের কোলাহল নেই, শুধু একটা নীরবতা। পুরো আরতিটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে। আমি রীতা ফ্রম বাটারফ্লাই। ভোর 4টের একটু আগে থেকেই মানুষ আসতে শুরু করে। কেউ একা, কেউ পরিবারের সাথে, কেউ বহু দূর থেকে, শুধু এই ভোরের জন্য। পায়ের শব্দ খুব ধীরে পড়ে। মনে হয় কেউ এই নীরবতাটাকে ভাঙতে চান না। শুরু হয় আরতির প্রস্তুতি, কানে আসে স্তোত্র পাঠ। পুরোহিতরা এসে দাঁড়ান ধীরে ধীরে। এখানে কোনো আড়ম্বর নেই, সবকিছুই সাধারণ কিন্তু গম্ভীর। ভোরের আরতি মনে করিয়ে দেয় দিন শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে। মন্ত্র শুরু হয়, পরিচিত শব্দ, তবুও কেন জানি না প্রতিদিন নতুন মনে হয়। নীল রং ধীরে ধীরে বদলায়, হালকা কমলা, তারপর সোনালি। গঙ্গার জলে পড়ে সেই আলো, মনে হয় আলো আর জল কথা বলছে। অনেকে চোখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে থাকেন, আবার কেউ কেউ এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করেন। এখানে মনে হয় শহরের মাঝখানে দাঁড়িয়ে এক টুকরো শান্তি। ধূপের গন্ধ বাতাসে ভেসে বেড়ায়। আরতির প্রদীপ জ্বলে ওঠে, আগুনের আলো খুব মৃদু, কিন্তু এই আলোতেই অন্ধকার সরে যায়। যারা কাশীতে আসেন তাদের অনেকেই সন্ধ্যার আরতি দেখেন, কিন্তু যারা ভোরের আরতি দেখতে আসেন তারা কাশীকে সত্যিকারের চিনে নেন। কারণ ভোরে কোনো প্রদর্শন নেই, কোনো ভিড় নেই, আছে শুধু গঙ্গা, আছে শুধু বিশ্বাস।
এই ভোট যদি মানুষের মন ছুঁয়ে যায় তবে এই ভিডিও সার্থক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। যারা এতক্ষণ ধরে আরতিটা দেখতে চাও না তারা একটু স্কিপ করে এগিয়ে যেতেই পারো। কেমন একটা সুন্দর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে আরতি শেষ হতে চলেছে আর ওইদিকে দেখো গঙ্গার বুকের থেকে আস্তে আস্তে সূর্যি মামা উঁকি মারতে শুরু করেছে। লাল আভা জলটাকে একদম কমলা রঙের করে দিয়েছে।